আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই পেঁপে গাছগুলোতে সার দিয়ে দিচ্ছি। আমাদের এই পেঁপে গাছগুলোতে কি কি সার দিচ্ছি এবং কতটুকু পরিমাণে দিচ্ছি ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং জানিয়ে দেব। গত দিনগুলোতে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়েছে। গতকাল এবং আজকে বৃষ্টির পরিমাণটা একটু কম হচ্ছে, এজন্যই পেঁপে গাছগুলোতে সার দিয়ে দিচ্ছি। আপনারা সকলেই জানেন বৃষ্টির মধ্যে পেঁপে গাছে সার দিলে পেঁপে গাছের গোড়া পচন লাগতে পারে, এবং যারা জানেন না তারা কখনোই পেঁপে গাছে অতিরিক্ত বৃষ্টির সময় সার দিবেন না। বস্তা থেকে যে সারগুলো বের করলাম এখানে মোট 4 ধরনের সার রয়েছে: পটাশ, টিএসপি, ডিআইবি এবং জিপসাম। পটাশ দিচ্ছি 10 কেজি, জিপসাম দিচ্ছি 10 কেজি এবং টিএসপি 5 কেজি, ডিআইবি 5 কেজি। পেঁপে গাছে আরো কিছু সার দেব, তবে এই সারের সাথে সেই সারগুলো মিশাবো না। সেই সারগুলো হচ্ছে দস্তা, বোরন, হাইগোল্ড, থিওবিট। এই 4টি সার পেঁপে গাছে আলাদাভাবে এই সারগুলো দেওয়ার পরে দেব। ইনশাল্লাহ সেই সারগুলো কিভাবে দেই সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। বস্তা থেকে যে 4 ধরনের সার চটের উপরে ঢেলে নিলাম, সেই সারগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই পেঁপে গাছে সার দেওয়ার আগে বা যে কোনো গাছে সার দেওয়ার আগে অবশ্যই সারগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে পেঁপে গাছে বা যে কোনো গাছে সঠিক মাত্রায় দিতে পারবেন। সারগুলো ভালোভাবে মিশিয়ে এরপর পেঁপে গাছে দিয়ে দিচ্ছি। পেঁপে গাছে সার দেওয়ারও নিয়ম রয়েছে। পেঁপে গাছগুলো এখন যে পর্যায়ে আছে বা যে অবস্থায় আছে, এই অবস্থায় পেঁপে গাছে রিং পদ্ধতিতে সার দেওয়া যাবে না, এতে পেঁপে গাছে শিকড় কেটে যাবে। তো এখন যেহেতু পেঁপে গাছগুলো বড় হয়ে গিয়েছে এবং পেঁপে গাছে ফলন চলে এসেছে, এখন এই পেঁপে গাছগুলোর শিকড় সারা জমিতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেজন্যই সার আপনি যেখানেই দেন না কেন সেখান থেকেই পেঁপে গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে। পেঁপে গাছে এখন যে 4 ধরনের সার দিচ্ছি, টিএসপি, ডিআইবি, জিপসাম, পটাশ, এই 4টি সারের মধ্যে জিপসাম এবং পটাশ সারটা বেশি দিচ্ছি। পেঁপে গাছে পটাশ সারটা বেশি দেওয়ার কারণ হচ্ছে পেঁপে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং পেঁপে গাছের পেঁপেগুলোকে ওজন বাড়াতে সাহায্য করবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছের গোড়া থেকে কতটা দূরে সারগুলো দিয়েছি। কোনোভাবেই পেঁপে গাছের গোড়ায় সার দেওয়া যাবে না, কমপক্ষে পেঁপে গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 হাত দূর দিয়ে সারগুলো দিতে হবে, এতে ইনশাল্লাহ পেঁপে গাছের কোনো ক্ষতি হবে না। এই সারগুলো পেঁপে গাছে দেওয়া হয়ে গেলে আরো বাকি যে 4টি সার রয়েছে, এই 4টি সার একসাথে মিশিয়ে এরপর আবারও পেঁপে গাছে দিয়ে দেব। এখন যে সারটি গাবলার মধ্যে ঢেলে নিচ্ছি, এই সারটির নাম হচ্ছে হাইগোল্ড। তো এটি হচ্ছে পেঁপে গাছকে সুস্থ সবল রাখবে এবং পেঁপে গাছে যে সারগুলো দিলাম এই সারগুলোকে পেঁপে গাছে গ্রহণ করাতে সাহায্য করবে। 210 পিস পেঁপে গাছের জন্য এই হাইগোল্ড দিচ্ছি 1 কেজি পরিমাণে। এরপর দিচ্ছি বোরন, এই বোরন দিচ্ছি 1 কেজি পরিমাণে। এরপর দিচ্ছি সালফার অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, এই সালফার দিচ্ছি 1.5 কেজি পরিমাণে। এরপর দিচ্ছি থিওবিট, এই থিওবিট দিচ্ছি 210 পিস পেঁপে গাছের জন্য 1/2 কেজি পরিমাণে। গাবলার মধ্যে সমস্ত সারগুলো দিয়ে এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এরপর পরিমাণ মতো পেঁপে গাছে দিয়ে দিচ্ছি। আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিতে পেরেছি আমাদের এই পেঁপে গাছগুলোতে আমরা কিভাবে সার দেই এবং কতটুকু পরিমাণে দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।